রাম নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন আলোককে কেন্দ্র করে আজকে এক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকের আলোচ্য বিষয় হলো সাধু কাকে বলে, সাধু কারা, এবং সাধুদের সাথে গেরুয়া পোশাকে কি সম্পর্ক। তৎসহ শুভ্রা বসু গুরুগণ প্রশ্ন করেছেন যে প্রকৃতির রহস্য, প্রকৃতির রূপ রসকে জানতে ও বুঝতে হবে, তাহলেই সব হবে। এটা একটু ব্যাখ্যা। তাই প্রথমেই বলি যে সাধু কি বা সাধু কাকে বলে। এটার ব্যাখ্যা করতে গেলে একটা বাস্তবিক একটা প্রেক্ষাপট, যেটা আমরা চারিদিকে দেখতে পাই সাধু, আরেকটা হলো প্রকৃত বুঝের দিক থেকে, তত্ত্বের দিক থেকে। তাই যদি হয়, আমরা তত্ত্বের দিক থেকে যেটা জানি, সাধু হলো, সাধু অর্থাৎ সাধু কথার অর্থ হলো সততা, সাধু কথার অর্থ হলো ন্যায়, সাধু কথার অর্থ হলো নিষ্ঠা, সাধু কথার অর্থ হলো পবিত্রতা, সাধু কথার অর্থ হলো সংযমতা, সাধু কথার অর্থ হলো সবকিছুকে ব্যালেন্স মেনটেন করে চলা, সাধু কথার অর্থ হলো ত্যাগী। তাই যদি হয়, আমরা যে সমস্ত সাধুদেরকে দেখতে পাই, মঠ মন্দির আশ্রম, তারপর রিসেন্ট ঘটে গেল কুম্ভ মেলা, ওখানে নাগা সাধু এসেছিল, অনেক নাগা সন্ন্যাসী। তাছাড়াও বাড়িতে বাড়িতে অনেকে ভিক্ষা করার জন্য সাধু সেজে আসে। এত সাধু আছে। আর সাধুর ব্যাখ্যার দিক থেকে এই সততা, ন্যায়, নিষ্ঠা, পবিত্রতা, পরম ত্যাগী, সবকিছুকে ব্যালেন্স মেনটেন করে চলা, এই দুটোর মধ্যে একটু ভেবেচিন্তে দেখা যাক যে প্রকৃত সাধু কারা। সাধু হওয়া আর সাধু সাজা দুটো কিন্তু তফাৎ আছে। সাধু সাজতে আমরা অনেকেই পারি, সাধু হতে কতজন পারে, এটা একটু ভাবনার চিন্তার ব্যাপার। আজকে গেরুয়া পোশাক হচ্ছে ত্যাগের প্রতীক। ত্যাগ অর্থাৎ আমরা ত্যাগ বলতে বুঝি এই সংসারের মায়া মমতা, লোভ, মানে মায়া লোভ, তারপর এই সব থেকে সব সংসার ত্যাগ করে বনে জঙ্গলে চলে গেল, সব কিছু ত্যাগ করে দিল, এটা বুঝি ত্যাগী। তা নয়। ত্যাগী মানে হলো তোমার অপ্রয়োজনীয় জিনিসকে তুমি বর্জন করো। তোমার দরকার এতটুকু ভাত, তুমি নিয়েছো এতখানা, মজুদ করছো, ওটা ত্যাগ করো। তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ত্যাগ করে করেই যাচ্ছ। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার পরনে কোনো পোশাক ছিল না, উলঙ্গ, ল্যাংটা। তারপর সেই বাচ্চা যখন বড় হতে শুরু করলো, তাকে পোশাক আশাক দিল, এখানকার পারিপার্শ্বিক যে সমস্ত সুখ বৈভব এবং যে সমস্ত কার্যকলাপ চলছে, তার মধ্যে এদিক ওদিক নিজেকে মানিয়ে নিয়ে চলছে। শিশু ছিল, যৌবন এলো, শিশুর জীবনটাকে ত্যাগ করে দিল। যৌবন থেকে যখন বার্ধক্যের দিকে যাচ্ছে, এই যৌবনটাকে ত্যাগ করে দিল, এটা অটোমেটিক ত্যাগ হয়ে যাচ্ছে। আবার যখন মৃত্যু সজ্জিত হয়ে গেল, এই ছোট থেকে এত বয়স,
নাক, চোখ, চুল, ত্বক, চামড়া সব কুঁচকে যাচ্ছে, সেই ভাব ভঙ্গি আর নেই। তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্মটাই হচ্ছে সন্ন্যাস, আমাদের মৃত্যুটাই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ। এই দেহটাকেই ছেড়ে চলে যাচ্ছে এক সময়, এর চেয়ে বড় ত্যাগ কি হতে পারে? সেই ত্যাগ, অর্থাৎ আমরা এই দেহটাকেও ছেড়ে চলে যাব, ক্ষণিকের মায়া, ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের চাওয়া পাওয়া, এতেই যদি আমরা মত্ত থাকি তাহলে তো হবে না। সেই বোধটা বোঝানোর জন্যই গেরুয়া পোশাককে ত্যাগের বলা হয়। কেউ যদি শরীরে গেরুয়া পোশাক ধারণ করে তা সে ভাববে যে আমি তো এখানকার মোহমায়ায় পড়ে থাকলে হবে না, আমাকে আমাকে কি করতে হবে? এই সব ত্যাগ করেই চলে যাব। কিসের আমার আমার, কিসের আমার বৃত্তি, কিসের হিংসা, কিসের রাগ, কিসের অভিমান? সবাইকে নিয়ে আমরা এক সুরে চলবো, সমতার পথে চলবো, সত্যের পথে চলবো। এই চিন্তাটা তখন মনের মধ্যে আসবে। ওই জন্য একটা পোশাক, এছাড়া কিছু নয় যে তুমি গেরুয়া পোশাক পরলেই তুমি সাধু হয়ে গেলে, এমন কোনো কথা নয়। সাধু প্রবৃত্তিটা যেন তোমার মনে হৃদয়ে থাকে, তবে তুমি সাধু। সাধু সবাই হতে পারি। এই যে সাধু যে ব্যাখ্যা, ন্যায়, নিষ্ঠা, সততা, সুর, ব্যালেন্স মেনটেন করে চলা, আর ত্যাগ তো সবাই করে করেই যাচ্ছে। একটা সংসারী মানুষ, তার সেও তো ন্যায় নিষ্ঠার মধ্যে থাকতে পারে, সেও তো সততার মধ্যে থাকতে পারে, সে তো পবিত্রতার মধ্যে থাকতে পারে। সে কি সাধু নয়? কেউ মাথা মুন্ডন করে গেরুয়া বসন পরে মা বাবাকে কাঁদিয়ে বনে জঙ্গলে চলে গেল, গুহায় চলে গেল, মঠ মন্দির আশ্রম করে বেড়াচ্ছে, আর নিজেকে নিজেকে বলছে আমি সাধু। তাহলে এই যারা এই সংসারের মধ্যে আছে, যারা খাওয়া পড়া, এই সমস্ত চাকরি বাকরি বা এই সমস্ত সমাজটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তো উন্নতি করছে, কলকারখানা করছে, মানুষের অন্ন বস্ত্র তৈরি করছে, শ্রমিক মজুর, তাদের মধ্যেও তো ভালোবাসা আছে, তাদের মধ্যেও নিষ্ঠা আছে, তাদের মধ্যেও সততা আছে, তারাও সাধু। শুধু গেরুয়া পরে থাকলেই সাধু হওয়া যায় না, সাধু সেজে লাভ নেই, সাধু হতে হয় অন্তরে। এবার ঠাকুর বলছেন যে যারা সাধু আজকে হয়েছে, যারা নিজেদেরকে সমাজের কল্যাণের জন্য উৎসর্গ করেছে, তারা মানুষের জন্য ভাবছে, প্রতিটি জীবের জন্য ভাবছে, তাদের চিন্তা শক্তি যদি পবিত্রতা হয়, সংযমতা হয়, তাহলে ভালো দিক। যদি সাধু সেজে থেকে মানুষের মাথায় ঘোল ঢেলে সাধুর বৃত্তি দেখিয়ে নিজেদের আখড়া তৈরি করার চিন্তা ভাবনা থাকে, তাহলে সে সাধু নয়। আমরা দেখেছি যে সাধু যারা, অনেককে দেখেছি যে সে সাধু গেরুয়া পোশাক পরে এসেছে, বা একটা বড় একটা প্রতিপত্তি, তার একটা বিরাট নাম যশ হয়েছে, অথচ তারা নিজেদের সংস্থাকে বাড়ানোর জন্য লোকের কাছে পয়সা আদায় করছে। আবার বিভিন্ন রকম এই হাসপাতাল, এই সেই করে কি করছে, নিজেদের মানে যশ মানটাকে দেখানোর চেষ্টা করছে, আমি করছি। তাহলে তুমি যে সাধু, তোমার আমি ভাবটাই তো কাটাতে পারছো না। কই আমরা করছি, আমরা সবাই মিলে করছি, সবাই একত্রিত হয়ে আমাদের উন্নতির জন্য করছি, সেই চিন্তা, সেই কথা কেউ বলছে না। আজকে যারা নাগা সাধু বা নাগা সন্ন্যাসী, বেশিরভাগই তো আমি দেখছি যে পরম ঈশ্বরের সাধনা নাকি তারা করছে। তাই যদি বাবা করো, তো এখানে পয়সা ইনকামের জন্য পার্টি নিয়ে ভিক্ষা করছো কেন?
লোকনাথ ব্রহ্মচারী, তিনি তো বিরাট বড় সাধক ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব সাধক ছিলেন। বামা খ্যাপা কত বড় সাধক ছিলেন। ওই তারা তো এইভাবে বাটি হাতে নিয়ে সাধু সেজে এই হয়তো করেনি। সাধু বা তুমি যদি তোমার পোশাকটাকে যদি ফেলে দাও, নাগা সাধু বলো নিজেকে, তো তোমার চিন্তা তো পরমেশ্বরের চিন্তায় বিভোর হয়ে থাকবে, ভরপুর হয়ে থাকবে। নাগার ফ্যাশন দেখে তো হয় না। তুমি গেরুয়ার ফ্যাশন দেখাচ্ছ, ও নাগার ফ্যাশন দেখাচ্ছে। নাগার ফ্যাশন দেখি আবার দেখতে পাই কত রকম মানে ভেলকিবাজি দেখায় তারা। কি লাভ? সমাজের কি উন্নতি হচ্ছে তা করে? আজ সমাজের অভাব, অভিযোগ, অনটন তো বেড়েই চলেছে। মানুষের মধ্যে হিংসা বেড়েই চলেছে, মানুষ অভাব বেড়েই চলেছে। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর উপর দাপিয়ে বেড়াচ্ছে। আজকে চারিদিকে নারী ধর্ষণ হচ্ছে, কত ওই বাচ্চা বাচ্চা মেয়ের উপর অত্যাচার হচ্ছে, বলাৎকার হচ্ছে। কোথায় সাধুগুরু মহানরা? তো সব সাধুগুরু মহানরা কোথায়? শুধু আশ্রম খুলে বসে থাকলে সাধু হওয়া যায় না, এই সমাজে প্রতিবিধান করা দরকার। স্বয়ং দেবাদিদেব শিব সমাজের জন্য লড়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, সে তাকেও সর্বত্যাগী বলা হয়। সে সমাজের জন্য কি না করেছে, দেশের জন্য তার সুখ বৈভবকে ত্যাগ করে দিয়েছে। স্বামী বিবেকানন্দ, তিনিও মানুষের কাছে, মানুষের মধ্যে কত ভালো ভালো বার্তা পৌঁছার চেষ্টা করেছে। আর তোমরা সাধু সেজে দেখাচ্ছ যে আমরা সাধু, সমাজে উন্নতি করবে কিছু নাই, নিজেদের শুধু আখড়া তৈরি করার জন্য সব উঠে পড়ে লেগেছে। এটা সাধু হতে পারে না। সাধু আমরা প্রত্যেকেই, যদি আমরা সবাই মিলে এই আমাদের অন্তর্জগৎটাকে পরিষ্কার করতে পারি। ঠাকুর একটা গল্প বলেছিলেন, বলছেন যে বেদের যুগে কি হতো, সত্য ন্যায় নিষ্ঠা তো ছিলই, তো আস্তে আস্তে পরবর্তীকালে আস্তে আস্তে যখন সমাজটা মানে ডিস্ট্রয়ের দিকে যাচ্ছে, তখন কিছু পণ্ডিত ব্যক্তিরা কি করলো, মনস্থাপনা করলো, তার কিছু চারাচামুণ্ডদের সঙ্গে মিটিং করলো আর কি, করে বলছেন যে, ঠাকুর বলছেন যে ওরা মিটিং করে কি ঠিক করলো যে তোমরা সাধু সাজো আর আমরা হচ্ছে ব্যবসায়ী সাজি। তোমরা সাধু সেজে মানুষের কাছ থেকে যা পারা লুটে পুটে খাও। যেমন ধরো তোমরা কাউকে বলে তোমার কি বলে মানুষকে বলো যে তোমার এই প্রবলেম হয়েছে, এই দোষ হয়েছে, রাহু দশা, শনির দশা, তোমার আংটি লাগবে, এই লাগবে। কোথা থেকে সাপ্লাই হবে? আমরা সাপ্লাই দেবো, ইনকাম হয়ে গেল। আবার বলছেন যে ওই পণ্ডিতরা ঠিক করলো যে তোরা সাধু হ, আর আমরা কি করছি ব্যবসায়ী, তো তোরা বল ওই মানুষকে যে বলো যে তোর বাবার মুক্তি হয়নি, তোদের বাস্তু দোষ আছে, তোদের এই আছে সেই আছে। তাহলে কি করবে? ওই আত্মার মুক্তির জন্য যাগযজ্ঞ হবে, খাট বাসন দেবে। যখন এত খাট বাসন হয়ে গেল, ট্রাকে করে নিয়ে ওই পণ্ডিতেরা নিয়ে চলে গেল। ওরা আবার সেগুলোকে আবার ব্যবসা করতে শুরু করে দিল। একটা গল্প আছে না, যে এক মানে ব্রাহ্মণ যে আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করছে। কার শ্রাদ্ধ করছে? একটা ধরুন একটা ছেলে, ছোট ছেলে আছে, তার দাদু শ্রাদ্ধ হচ্ছে। তো শ্রাদ্ধ হয়ে গেল, শ্রাদ্ধের জন্য যে খাট দিয়েছিল, দাদু নাকি স্বর্গে যে শোবে, যাই হোক, তো সেই খাট দিয়েছিল। তো খাট দেওয়ার পরেতে তখন তো বাচ্চারা ছোট, তো দেখছে দাদু শ্রাদ্ধ হচ্ছে, দাদুকে একটা খাট দিয়েছে। এবার কিছু বছর, ওই কয়েক মাস পর ওই বাচ্চাটার বাবা মারা গেল। ওই বাচ্চারা বলছে যে আমার দাদুকে খাট দিয়েছিল, তাহলে আমার বাবাকেও তো খাট দিতে হবে, চলো দোকান থেকে খাট কিনতে যাই। তো ওই বাচ্চাটার বাবা তার বাবাকে যখন শ্রাদ্ধ হয়, ওই খাটেতে নাম লিখে দিয়েছিল। এবার ওই ছেলেটা যখন, ওর বাবা যখন মারা গেল, ওই খাটটাকে যখন খাট কিনতে গেল, এবার ওই খাটটাই তো ভাগ্যক্রমে পেয়ে গেছে, দেখে তার দাদুর নাম লেখা। কোথায়? খাটটা স্বর্গে গেল না, ব্যবসা বৃত্তি হচ্ছে। আজকের এই সমাজের মানুষেরা, মানুষের মধ্যে মেন্টালিটিটাকে এই সাধু গুরুর ভরং দেখিয়ে মাইন্ডটাকে ডিসব্যালেন্স করে দিয়েছে। ঠাকুর বলছেন এই সাধু তো, যারা সাধু সেজে আছে, এদিকে এক প্রকার অসুরও বলা চলে।
এদের জন্য আজকে সমাজ পঙ্গুগ্রস্ত হয়েছে, এদের জন্য আজকে দেশ ভাগ হয়ে গেছে, এদের জন্য আজকে হিংসা ছড়াচ্ছে, কেউ কাউকে এক করতে দিচ্ছে না। এই ধর্মের নামে ভাগ হচ্ছে দেশ, আজকের এই পৃথিবী। ঠাকুর বলছেন পৃথিবীটা কি আপেল নাশপাতি পেয়েছো যে যার ইচ্ছা মতো টুকরো টুকরো করে এটা আমার ওটা আমার নিয়ে যাবে? এই ভারতবর্ষ কারো বাপের সম্পত্তি নয়, এই ভারতবর্ষ সবার। তাই ঠাকুর বলছেন এই তোমাদের দুর্গার হচ্ছে কি বড়া ভয় এক হাতে, আবার অস্ত্র শস্ত্রও নিয়ে আসছেন। তুমি যদি সত্যের পথে থাকো তোমার জন্য প্রকৃতির আশীর্বাদ, আর তুমি যদি সাধু সেজে মানুষকে ভণ্ডামো করো দেখাও, প্রকৃতি তোমাকে ছাড়বে না। তাই ঠাকুর বলছেন যে সাধু সাজা যায় না, সাধু অন্তরে হতে হয়। তুমি আমরা সবাই সাধু হতে পারি, সৎ হতে পারি, ন্যায় নিষ্ঠাবান হতে পারি, তবেই আমরা সাধু। আবার দেখবেন বাড়িতে বাড়িতে ভিক্ষার ছলে অনেক সাধু আসে, হাম সাধু হ্যায়। তো তো ঠাকুর বলছেন তুমি তাকে ভিক্ষা দাও। তুমি ভিক্ষা দেওয়া মানে তুমি ভিক্ষারি বানালে তাকে। সে তো ভাবছে আমি তো বেশ দিব্যি ঘুরে ঘুরে টাকাও ইনকাম করছি, আমাকে কিছু খাটতে খুঁটতে হচ্ছে না, টেনশন তো হচ্ছে না, গেলেই চাল পয়সা পেয়ে যাচ্ছি। যে প্রকৃত ক্ষুধার্ত বা যে প্রকৃত তার সামর্থ্য নেই কিছু করার, তাকে সামর্থ্য করা কিছু পারলে রসদ দাও, সে কিছু করে করে খাক। কিন্তু তাকে তোমার উপর নির্ভরশীল করে তোলো না, তাকে পঙ্গু করে তোলো না। ঠাকুর কি বলছেন এই সমাজে অভাবটাকে দূর করতে হবে, এটা বেদের শিক্ষা। এই অভাবটাকে দূর করার জন্যই তো এই সাধুগুলোর আগিয়ে আসা উচিত, যদি তারা প্রকৃত সাধু হয়। আর যারা সাধু সেজে থাকবে তারা তো পকেট ভারী করার জন্য বসেই রয়েছে। সাধু হও অন্তরে, শুধু গেরুয়া পোশাক পরলে হবে না, ত্যাগ করো অন্তর থেকে। আর তুমি ত্যাগ কি করবে? ত্যাগ তোমার হয়েই চলেছে। এই কুবৃত্তিকে তোমাকে ত্যাগ করতে হবে। তুমি ত্যাগ করবে তোমার নোংরা চিন্তাকে, তুমি সবকিছু ব্যালেন্স মেনটেন করে চলবে, তাহলেই তুমি সাধু। যে বিয়ে শাদী করলেই যদি কেউ বিয়ে শাদী করে ফেলেছে আর সাধু হবে না, এটা বড় ভুল। সাধুরা বিয়ে করেনি এরকম ব্যাপার নয়, সাধু সবাই হতে পারে। তাই যে উদ্দেশ্যে সাধু কথাটার যে একটা ব্যাখ্যা, একটা প্রতীক সাধুটা, যে প্রকৃতির সুরকে তারা আয়ত্ত করে জনগণের কাছে নিবেদন করবে, হে জনগণ তোমরা সংসারের মধ্যে আছো, আমরা একটু সাইডে এসে প্রকৃতিকে নিয়ে খুঁজছি, আমরা এই বুঝেছি প্রকৃতির সম্বন্ধে, তোমরা একটু বোঝো, তোমাদেরকে আমরা জানাতে চাই। এটা করলে সাধুদের ঠিক আছে। তবু নিজের খাদ্যের উপার্জন নিজেকেই করতে হবে, কারোর ঘাড় ভেঙে নয়, কারোর মাথায় ঘোল ঢেলে নয়। তোমার পেটটা কি করে চলবে? এই শরীরটা প্রকৃতি দিয়েছে, এই শরীরটাকে চালনা করার জন্য তুমি কি করে ইনকাম করবে ওটা তোমার দায়িত্ব। ধর্মের দোহাই দিয়ে ভিক্ষাবৃত্তি করে হয় না। এগুলো মানুষের এক একটা বলে সাধু মানে ভিক্ষা করে খেতে হয়, এসব আজগুবি কথা। এসব নিজেদের কুক্ষি পকেট ভরানোর জন্য, মানুষের মাথায় ঘোল ঢেলে খাওয়ার জন্য, নিজেদেরকে মানে আয়েসে রাখার জন্য এসব বলে। তুমি নিজে উপার্জন করো, নিজের খাওয়া পড়ার ব্যবস্থা করো। এত লোক চাষবাস করছে, তুমিও করো। তাই বলছেন ঠাকুর যে এই প্রকৃতির রূপ, যেটা প্রশ্ন করেছিলেন শুভ্রা বসু, যে প্রকৃতির রহস্য, প্রকৃতির রূপ রস, একে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, তাহলেই হবে। তাহলে প্রকৃতির রহস্যটা কি? এই যে প্রকৃতি বলতে যা কিছু দেখতে পাচ্ছি আমরা,
আলো, জল, মাটি, বাতাস, এত কীটাণু, কীট, এত গাছপালা, এত মানুষজন, কত রকমের মানুষের চিন্তা, কত রকম মানুষের রূপ, কত রকম গাছের রূপ, কত রকম কীট পতঙ্গ প্রাণীর রূপ, কত রকম দেখতে পাই এই প্রকৃতির মধ্যে। আবার সূর্যেরও কত রকম শোভা দেখতে পাই। রাতের বেলা কি সুন্দর টকটকে চাঁদ উঠেছে, ভোরের দিকে সূর্য যখন উঠছে, লাল সূর্য, যখন সূর্য অস্ত যাচ্ছে এত বড় সূর্যের থালার মতো লাগছে, কি সুন্দর, আহা হা হা, কি অপরূপ দেখতে গো, কি সুন্দর লাগছে। সবাই ক্যামেরা তোলার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাহলে কি যে প্রকৃতির রহস্যটা কি? এই যে সৃষ্টিটা হলো, এত গাছ, এত গাছপালা, এত কীট পতঙ্গ, এত মানুষজন, আবার মানুষ মারা যাচ্ছে, তাকে আর দেখতে পাচ্ছি না চোখের সামনে। এই রহস্য কি? আজকে এই আছে, এই নেই, রহস্যটা কি? হারিয়ে যাচ্ছে, রহস্য না। একটু আগে একটা মানুষের সাথে কথা বলছিলাম, সে কোথায় চলে গেল, হার্ট ফেল করে মারা গেল, আর তাকে দেখতে পাচ্ছি না, তার সাথে কথা বলতে পারছি না। সত্যি তো একটা রহস্যময় না? তাহলে তার মধ্যে কে কথা বলে, কে সাড়া দেয়? যখন সে মারা গেল, সে আর নড়াচড়া করছে না, হাত পা নাড়ছে না, মুখে তার কোনো বোধ শক্তি নেই, কিছুই বলছে না, নিথর দেহ। এক পরম বিরাট রহস্য ব্যাপার। এটা একটা প্রকৃতির রহস্য। ঠাকুর বলছেন এই রহস্যটাকে তোমাদেরকে উদ্ঘাটন করতে হবে। ওই জন্য ঠাকুর 3টি প্রশ্ন বলেছেন, যে তুমি কে, পৃথিবীতে কেন এসেছো, কোথায় যাবে। আমার মধ্যে এই যে দেহটা কি করে তৈরি হলো? একটা বীর্য কীট, সেই বীর্য কীটের মধ্যে কি এমন একটা আছে প্রকৃতির ইনগ্রিডিয়েন্টস, সে বড় হতে 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 হতে, বা আমাদের মায়ের যে ডিম্বকোষ, ডিম্বাণু, দুটোর ফার্টিলাইজেশন হচ্ছে, এইগুলোকে তৈরি করলো। কি এমন জিনিস আছে? ঠাকুর বলছেন যে তোমাদের দুটো চোখ আর তোমার দেহের মধ্যে যে কয়েক হাজার লক্ষ কোটি যে শুক্রাণু আছে, তাকে যদি এক করতে পারো, সেই শক্তিকে জাগাতে পারো, তুমি কি না কি দেখতে পারো। তুমি এখানে বসে আছো, তোমার দৃষ্টিশক্তি খুলে যাবে, তখন চাঁদে যদি একটা পিনও পড়ে থাকে তুমি এখান থেকে দেখতে পাবে। এটা বিজ্ঞান ভিত্তিক, কিন্তু আমরা এটাকে জাগাচ্ছি না। তো আমরা ক্ষণিকের আনন্দের জন্য সব নষ্ট করে ফেলেছি, চিন্তা দিয়ে নষ্ট করে ফেলেছি, আমাদের চিন্তাটাকেই নষ্ট করে ফেলেছি। কি চিন্তা করতে হয় সেই চিন্তা বোধটাই আমাদের মধ্যে নেই, হারিয়ে ফেলছি। তাহলে এই যে মানুষ আসছে, এত প্রাণী আসছে, এত মশা, এত মাছি, আবার কত সুন্দর সুন্দর পাখি আছে, তাদের ডিজাইন আছে, তাদের কি সুন্দর রূপ, আবার কত রকম গাছেরও রূপ হয়, কত পোকার কি সুন্দর রূপ, যেন ছবির মধ্যে এঁকে দিচ্ছে পোকাটাকে। আবার অনেক ফুল দেখেছি, ফুলের মধ্যে কত রকম পাপড়ি, তো পাপড়ির মধ্যে আবার নকশা, তার মধ্যে নকশা, তার মধ্যে আবার নকশা, কি সুন্দর সুন্দর ডিজাইন ফুলের মধ্যে। কে করলো? এই প্রকৃতির রূপ কোথা থেকে এলো, কে এঁকে দিল? ওটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে কি, এই যে আমরা এই দেহটা পেয়েছি, যখন মানুষ মারা যায় তখন এই দেহের মারা যাওয়ার আগে থেকেই, এই বললাম না, জন্ম যখন হলো, আমরা জন্মটাই তো সাধু সন্ন্যাসী অবস্থা, ল্যাংটা অবস্থা, উলঙ্গ অবস্থা, সৃষ্টিটাই উলঙ্গ। তখন কি হলো, তারপর থেকে শরীরটা বাড়তে 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 দেহের অণু পরমাণু কোষগুলো ছাড়তে শুরু করে। ওই অবস্থা তো আমার এখন নেই, আমি আবার বড় হচ্ছি, আমার এই অবস্থা থাকবে না, অন্য অবস্থা হচ্ছে। তো আমি যখন ছোট ছিলাম সেই অবস্থা তো এখন আমার নেই, আমি আস্তে আস্তে পরিবর্তন করে করে যাচ্ছি। একটা পোকা, তার জীবনটা ধরুন 2 দিনের, সেই 2 দিনের মধ্যে তার অনেক পরিবর্তন হয়। একটা প্রাণীর আয়ু ধরুন 6 বছর, এই 6 বছরের মধ্যে তার পরিবর্তন হয়, তার বিয়ে শাদী হয়, তার বাচ্চা কাচ্চা হয়, এই 6 বছরের মধ্যে তার অনেক কিছু হয়। আবার কোনো প্রাণীর আয়ু হচ্ছে 1 ঘন্টা মাত্র, ওই 1 ঘন্টার মধ্যে তার অনেক কিছু হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে তার বাচ্চা কাচ্চা সব হয়।
বিরাট বড়, তার মনে হয় এই 1 ঘন্টা আমার জীবনটা বিরাট বড় জীবন। আর ঠাকুর বলছেন তোমাদের মানুষের 60, 70, 80, 90, 100, 60, 70, 80 খেলা, তাও কেউ টিকছি না। হুম। তাহলে এই যে বডিটা আসছে আমাদের, এই বডির যে সমস্ত মলিকিউলগুলো আছে, বডির যে সমস্ত পার্টসগুলো আছে, এগুলো তো প্রকৃতির থেকেই নেওয়া। কি করে তৈরি হচ্ছে? একটু একটু করে জমতে জমতে প্রকৃতির থেকে সূর্যের তেজ নিয়ে। কি অপরূপ রহস্য না এটা? পরম রহস্য। এই রহস্যকে খুঁজতে হবে যে এই দেহের মধ্যে আবার আমি সত্তাটা কি করে এলো। বরং চৈতন্য সত্তাটা আমার মধ্যে যে কথা বলে, মারা গেলে কথা বলছে না, তার আগে বেশ দিবি হেসে খেলে কথা বলছিল, হঠাৎ করে কি এমন হলো, কে বেরিয়ে গেল দেহ থেকে, কি বেরিয়ে গেল যে সেই বডিটা আর নাড়াচাড়া করছে না। এই সত্যি একটা রহস্যময় জিনিস, আমরা ভাবি না এটা নিয়ে, তাই কেমন লাগে। তাহলে আবার এই যে বললাম, ওই ফুলের মধ্যে কি সুন্দর আঁকা, পাখির কি সুন্দর রং, পাখির মধ্যে আবার ডিজাইন, হ্যাঁ, গাছপালার ডিজাইন, এই যে এগুলো কেউ এঁকে না দিলে হয়? আবার দেখা যায় যে সূর্য, তাকে প্রদক্ষিণ করছে পৃথিবী, পৃথিবীকে প্রদক্ষিণ করছে আবার চাঁদ। এরকম আবার এই শনি, মঙ্গল, বৃহস্পতি, হ্যাঁ, আরো যে সমস্ত গ্রহ উপগ্রহ রয়েছে, হ্যাঁ, বা এই সূর্যটা আবার যাকে কেন্দ্র করে ঘুরছে, বা আরো যে সমস্ত যে নীহারিকা রয়েছে, হ্যাঁ, সেরকম সূর্যের থেকেও কত কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে, আরো সূর্য রয়েছে, সূর্যের থেকেও বড় সূর্য রয়েছে। তাহলে এই যে এগুলো কেউ কারোর সঙ্গে ধাক্কা লাগছে না, কেউ কারোর সঙ্গে মানে কোনো টাচ নেই, কেউ কাছেও মানে লাইনচ্যুত হয়ে কেউ কারোর সঙ্গে ধাক্কা লেগে ফেলছে না। সব যেন একটা ছন্দে গাঁথা, দিন হচ্ছে, রাত হচ্ছে, জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে, সবই কিন্তু একটা ছন্দে 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 ছন্দে, গোলমাল হচ্ছে না। গোলমাল শুধু হচ্ছে আমাদের চিন্তা। অর্থাৎ সেই সৃষ্টির স্রষ্টা যে ইচ্ছা শক্তিটা আমাদের মধ্যে আছে, তো আমরা আমাদেরকে আমাদের মতো করে আগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু ওই জন্য ঠাকুর বলছেন স্রষ্টা তোমার আমাদের ইচ্ছা শক্তির উপর হস্তক্ষেপ করে না। ওই জন্য তুমি যদি ভালো পথে যাও, সেই ভালো পথে গেলে তোমার গতিটাও ভালো পথে হবে। তোমার চিন্তাকে তুমি উন্নত মাত্রায় নিয়ে যাও, তোমার চিন্তা ঊর্ধ্বগতি হবে। তোমার চিন্তাকে তুমি যদি ডাস্টবিনের নোংরামের মধ্যে ফেলে দাও, তোমার চিন্তার অধোগতি হবে, এই নোংরার দিকেই যাবে, তুমি সত্যে পৌঁছাতে পারবে না। তাই বলছেন, এই যে ঠাকুর বলছেন না, হ্যাঁ, প্রকৃতির কত সুন্দর প্রকৃতির রূপ, তারপর এই যে প্রকৃতির যে বার্তা, যে রূপ রস বা প্রকৃতির যে সমস্ত বিষয়বস্তু থেকে আমাদের শিক্ষা নিতে হবে, প্রকৃতি আমাদেরকে কি বার্তা দিতে চাইছে। এই যে গাছ, গাছ বলছে আমরা অটল, ধীর, স্থির। দেখো তোমরা আমাদের গাছ ডালপালা কেটে নিয়ে যাচ্ছ, আমরা কিছু বলছি না, আমরা প্রকৃতির সুরে অটল অটল, অচল অটল হয়ে রয়েছি। হ্যাঁ, আমরা ধীর, ধৈর্য। আমাদের গাছ থেকে শিক্ষা নিতে হবে। এই যে ঘাস, তৃণ, মানুষ ঘাসের উপর দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, ঘাস প্রতিবাদ করছে। ঘাস সহিষ্ণুতা ধর্ম নিয়েছে, পালন করছে, সহিষ্ণু, সব সহ্য করছে। অথচ দেখো আমরা কেউ কারোর নামে একটু কিছু বললেই একদম মারামারি, দাঙ্গা লেগে যাচ্ছে। আর কি, একটু আগে বলছিলাম পর্বত, এই পর্বত তোমার এই অবস্থা কেন? পর্বত বলছে আমি মাথা উঁচু করে আছি, আমি কতদিন থেকে ধীর স্থির নিমগ্ন আছি সুরের চিন্তায়, অটল। তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর কি বলছেন, এই যে মৌমাছিরা,
মৌমাছিদের থেকেও শিক্ষা নিতে হবে। তারা তো জাতপাত বিচার করে না, যেই ফুলের সুন্দর মধু আছে সব মধু সংগ্রহ করে এনে ঠিক রেখে জমা করছে। একতার শিক্ষা নিতে হয় মৌমাছিদের কাছ থেকে। পিঁপড়ে সবাই দলা পাকিয়ে থাকে যাতে না কেউ ছিন্ন ভিন্ন না হয়ে যায়। এই পিঁপড়ে, তারপর মৌমাছি, সবার কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে। গাছ, ঘাস, পর্বত, সমুদ্র বলছে আমি কত বিশাল, আমার মতো তোমার মনটাকে উদার করো, সবাইকে ওই করেতে ঠাঁই দাও, তুমি উদার হও। উদার চরিতানাং, উদার চরিত্র হতে হবে আমাদেরকে, তবে তো আমরা সবাইকে এক করতে পারবো। আপনি আচরি ধর্ম অপরে শেখাও, তবেই তো আমরা সবাইকে এক সুরে এক পথে নিয়ে হাঁটতে পারবো। তাই ঠাকুর বলছেন এই প্রকৃতির প্রত্যেকটি জিনিস থেকেই, সৃষ্টি থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। যে বেড়াল যখন পটি করে, দেখো কুকুরেরাও ঠিক আঁচড়ে চাপা দিয়ে দেয়, অথচ মানুষের সেই শিক্ষা থেকেও নেই। তাই প্রকৃতির সবকিছু থেকেই শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে। তাই ঠাকুর বারবার বলছেন যে প্রকৃতির যা কিছু সৃষ্টি হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে, তার থেকেই গঠনমূলক নিয়ে, তাকে বুঝতে বুঝতে তুমি এগিয়ে যাও, তুমি তার ঠিক সাড়া পাবে। ক্লেদ মলিনতা দাও ঘুচায় মোরে, আমার মধ্যে যত তুমি ক্লেদ মলিনতাগুলো মুছতে পারবে, আমার মধ্যে যত হিংসা, ঈর্ষা, লোভ, লালসা, পরশ্রী কাতরতা, আমার মধ্যে যত এই মানুষকে, প্রতিটি জীবকে দাবিয়ে রেখে হাম হ্যায় এই প্রবণতাগুলো সাধু সেজে মানুষের চিন্তাকে হরণ করে তাদের উপর দাবিয়ে রাখার চেষ্টা করব, তাহলে হয় না। প্রত্যেকে সাধু হতে হবে, অন্তর থেকে সৎ হতে হবে। ন্যায়, নিষ্ঠা, সততা এবং সংযমতা বিশাল বড় জিনিস। সাধুর প্রকৃত বিশাল একটা গুণ হচ্ছে সংযমতা। তারাই প্রকৃত সাধু। সেই প্রকৃত সাধু সবাই হতে পারে, তুমি আমি সবাই সাধু হতে পারি। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই সাধু। তাই আজকে যে সাধু দেখতে পাই আমরা, অনেক আছে না বাড়িতে বাড়িতে যে বলে হরে কৃষ্ণ মা দুটি ভিক্ষা দাও। এই মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু এই হরে কৃষ্ণ বলে বলে ভিক্ষার জন্য হরে কৃষ্ণ দিয়েছিল? দেয়নি। মানুষের আত্মার উন্নতির জন্য, আত্মিক উন্নতির জন্য দিয়েছিল। তাই ঠাকুর বলছেন এই প্রকৃতির রহস্যকে তুমি কি করে, এর রহস্য উন্মোচন কি করে করবে? এই রহস্যের উন্মোচন করতে গেলে তোকে বিশ্লেষণমুখী হতে হবে। তারই জন্য কি করেছেন ঠাকুর? চিন্তা শক্তির রসদ দিয়েছেন। এই নাম, রাম ও নারায়ণ রাম চিন্তা করবে, আজ্ঞাচক্র সহস্রারে মনোনিবেশ করবে, আর এই যে প্রকৃতির যে সুন্দর সুন্দর রূপ রসগুলো আছে ওগুলোকে ধরে ধরে তোমাকে আগাতে হবে। একটা কি সুন্দর পাহাড় দেখলাম, বা পাহাড়টা খুব সুন্দর, আচ্ছা পাহাড়টা যে এত সুন্দর, পাহাড়ের কি সুন্দর এই খাঁজ কাটা রয়েছে, পাহাড়ের এত উঁচু কেন হলো? পাহাড়টাকে ভাবতে হবে, পাহাড়টাকে নিয়ে এর মধ্যে যে সমস্ত বস্তুগুলো আছে কোথা থেকে এলো, এই পাথরটা কোথা থেকে এলো, এই যে ফুলের মধ্যে যে এত সুন্দর সুন্দর আঁকার মতো আছে, পাখিটা কি সুন্দর, এত সুন্দর আঁকা আছে, এই আঁকাটা এত রূপগুলো দিল কে? এই চিন্তা, আমি জানতে চাই। ঠাকুর বলছেন না, তোমাদের একটা চিন্তা থাকবে যে আমি জানতে চাই, তবে তুমি জানার দিকে আগে যেতে পারবে। প্রশ্ন, আমি জানতে চাই, ওই জানতে চাওয়ার যে স্পৃহা, ওটাই তোমাকে নিয়ে যাবে আদি মূলের দিকে, সমাধানের দিকে। এই কেন জন্মটা হলো আমাদের?
কোথায় চলে যাচ্ছি আমরা, খুঁজে পাচ্ছি না কেন? অথচ সব কিছু মহাশূন্যের মধ্যে আছে আমরা জানি। সবই যদি থাকে তাকে আমরা ধরতে পারবো কি করে? আমাদের কোনো কথা হারায় না, সব কথা আছে মহাশূন্যের মধ্যে। মান্না দে গান করে গেছেন, কিশোর কুমারজি গান করে গেছেন, সেই গান মহাশূন্যে আছে। যদি তুমি র্যাডারটাকে লাগাতে পারো, ওখানে কানেকশানটাকে লাগাতে পারো, তাহলে কিন্তু অটোমেটিক গান বেজে উঠবে। সাউন্ড সিস্টেম ভাইব্রেশনের মাধ্যমে। তো সেই ভাইব্রেশনটা আমাদের চিন্তার জগতে যদি আমরা দিই, তাহলে কি হবে? আমাদের শরীরটাকে ধ্বনিতময় করতে হবে। ধ্বনিতময় হয়ে যাবে যদি এই ঠিকঠাকভাবে এই নামকে চর্চা করা হয়, ধ্বনিটাকে চর্চা করা হয়। ধ্বনি চর্চা করতে 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 ওই বস্তুকে খুঁজে খুঁজে, চোখের সামনে যে সমস্ত বস্তু দেখতে পাচ্ছি তাকে খুঁজে 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 আগিয়ে যেতে 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 আমরা পরম শক্তির সন্ধান পাবো। জানতে 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 এগিয়ে যাব। প্রকৃতির সৃষ্ট বিষয়বস্তুকে ধরে খুঁজতে 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 এবং বুঝতে 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 আমরা সে বোধের জায়গায় এগিয়ে যাব। তারই জন্য এই নাম, তারই জন্য এই জপ, তারই জন্য এই মেডিটেশনের ব্যবস্থা করা হয়। তাই তো ঠাকুর বলছেন, তোমরা ঘরে ঘরে নাম জপ করো, একটু নিজেকে নিয়ে ভাবো, একটু চিন্তা করো। শুধু খাওয়া পড়া, বাল বাচ্চা, এই সেই, এই আত্মীয় স্বজন, এই বিয়ে বাড়ি, এই অমুক বাড়ি, এই ভালো মন্দ সাজলাম, এই ওখানে এইটা করলো, ওখানে এটা করলো, এই পরনিন্দা, এই পরচর্চা, তো হয় না। একটু নিজেকে বুঝতে হবে, নিজের চিন্তাকে সময় দিতে হবে, চিন্তা করার শক্তি দিতে হবে, তবেই হবে। তাই ঠাকুর বারবার বলছেন যে অন্যের শকুনি হইও না। তুমি অন্যের খারাপ গুণটা নিয়ে চিন্তা করলে তার অপরাধগুলো তুমি খেয়ে নিচ্ছ। তোমার চিন্তা হবে প্রকৃতিকে নিয়ে, এই রহস্যের উদ্ঘাটনটাকে তুমি যাতে করতে পারো সেই চিন্তা করো। এই রহস্যকে বুঝতে গেলে আমাদের এই পথ ধরে হাঁটতে হবে। নিজেকে নিয়ে ভাবতে হবে, আমি কে, এই বডিটা কোথা থেকে এলো, বডির মধ্যে যে সোলটা আছে, যে চেতনা শক্তি আছে, সেই চেতনা শক্তিটা কি আমি কি জানতে চাই, বুঝতে চাই। এই চেতনা শক্তিটাকে বুঝতে 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 তুমি মহাশূন্যে পৌঁছে যাও। এই বডিটা মহাশূন্যের পঞ্চভূতের ইনগ্রিডিয়েন্টস। এই পঞ্চভূতের মধ্যে কি এমন জিনিস আছে যে যার থেকে এই দেহটা হয়ে গেল? আরো সহজ করে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন যে সূর্য, এই সূর্য হচ্ছে পরম চেতনাময়। তো এই সূর্যে যে রশ্মিটা আসছে, এর মধ্যেও গন্ধ আছে, রূপ আছে, রস আছে। যদি তুমি সেটাকে টানার তোমার শক্তি থাকে, তুমি কিন্তু ওই সূর্যের তেজটাকে থেকেই তুমি সবকিছু পাবে। সামান্য জলকণা, ধূলিকণার মধ্যে সূর্য রশ্মিটা পড়লেই কি সুন্দর 7টা রং দেখা যায়, চোখের সামনে আমরা দেখতে পাই। তাহলে এই সাদা রঙের যে আমরা সূর্যের আলোটাকে দেখতে পাই, ওটা শুধু সাদা নয়, এর মধ্যে কত রকমের রং আছে। সেই রঙে রঙিত হয়ে আছে গোটা বিশ্ব, রংময় হয়ে গেছে। সামনেই হোলি, আমরা রঙে রঙে আমরা ওই আর্টিফিশিয়াল রং মাখবো। অথচ এই প্রকৃতি যে রং, হ্যাঁ, প্রকৃতি যে রূপ, এই সূর্যের মধ্যে যে এত রূপ রস আছে, সেগুলোকে আমরা মাখছি না গায়ে। তাই ঠাকুর বলছেন, এই বিশ্ব প্রকৃতির মাঝেই রূপ আছে, রস আছে, গন্ধ আছে, সুর আছে, আনন্দ আছে, পরমানন্দ আছে। তুমি কি কোনটা গ্রহণ করবে, ওটা তোমার উপর বিচার। তাই আমরা প্রকৃতিকে জানার জন্য, বোঝার জন্য নিজেদেরকে আকুলতা, ব্যাকুলতায় একটু আগিয়ে নিয়ে যেতে চাই। আমরা খুঁজে দেখতে চাই এই নাম রামনারায়ণ, রামকে আমরা সেভাবে সাধতে চাই। আমাদের চিন্তাটাকে ওইগুলো খোঁজার জন্য নিবিষ্ট করতে হবে, ভাবতে হবে, তবেই হবে। আমি জানতে চাই, এই প্রশ্ন রাখতে হবে প্রকৃতির কাছে, হে প্রকৃতি, আমাকে জানাও, আমাকে বোঝাও, কি তোমার এই অপার রহস্য। ঠিক প্রকৃতি তোমাকে একটু একটু করে রসদ দিয়ে দিয়ে যাবে। ঠাকুর বলছেন, তোমাদের একটি ডাকও বৃথা যায় না। তোমাদের যত চিন্তা আছে সব জমাট বাঁধছে,
এই জানতে চায়, জানতে চায়, জানতে চায় কি তোমার রহস্য, কি করে সব সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই স্পৃহা যত তুমি বলতে শুরু করে, বলে 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 যখন পাহাড় স্তূপ তোমার চিন্তার হয়ে যাচ্ছে, দম করে একদিন ব্লাস্ট হয়ে প্রকৃতি তোমায় সাহায্য করলো। তোমার চিন্তা শক্তি তোমাকে আগে নিয়ে যাবে, খুঁজতে খুঁজতে, বুঝতে বুঝতে, জানতে জানতে তুমি বুঝে নেবে, বোঝার পথে আগাবে এই রহস্যের কথা। তাই আমরা সেই সত্যের পথে আগাবো, সাধু সেজে নয়, সাধু সততা, ন্যায়, নিষ্ঠা, পবিত্রতা হয়ে, এবং সমাজের সবাইকে সেই একতার বার্তা দিয়ে, সমাজের সবাইকে পরম সত্যের বার্তা দিয়ে, সমাজের সবাইকে এই প্রকৃতির সুরের পথে, প্রকৃতির নীতির যে পথ, সেই পথ দেখিয়েই আমাদের পথ চলা আরও এগিয়ে যাবে। আমরা নিজেদেরকে তৈরি করব এবং সবাইকে আমরা সেই সত্যের পথটা বলবো, যাতে তারাও আগাতে পারে। তাই সবাই যাতে সুরের পথে থাকে সেই বার্তা দিয়ে, এবং তারা যাতে মেকি ভণ্ড, তারা যাতে এই সমাজের শোষক গোষ্ঠীর কবলে না পড়ে, তারা যাতে নিজেদেরকে একটু বুঝতে শেখে, তারা যাতে প্রকৃত সাধু হতে পারে, সাধু সেজে নয়, সেই বার্তা দিয়ে আজকে এই আলোচনা শেষ করছি। রাম নারায়ণ রাম।